হ্যালো বাঙালি, সবাই কেমন আছো? অনেকদিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তোমরা ইন্ট্রো দেখে বুঝতেই পারছো আজকে কাকে নিয়ে ভিডিও হতে চলেছে। তোমাদের পুরোটা বোঝার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। চলো শুরু করি। চলো ভাই দেখো। আজকে আমার ভিডিও হচ্ছে পদু মামুনিকে নিয়ে, যে তার ইন্ট্রোতে আগে পেছন দেখায়, পেছন দেখিয়ে টাকা কামায়। এই পদু মামুনির আরও একটা বড় শখ আছে। সেই শখটা কি বলো তো? চলো দেখি, তবেই তো জানতে পারবো কি শখ। আর পদু মামুনির আগে পেছন দিক না দেখলে হয়? আগে তো ওটাই দেখতে হবে। চলো দেখি। আবে জলদি বল। ভাবছি কি পরের জন্য এতখানি যে লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও সেই মূল্য জিনিসটা দিতে কাউকে পারবো না। এই তো কড়াইশুটি কচুরি করবো, মাখাচ্ছি। তোমার হাতে রান্না খেতে আমি বোর হয়ে গেছি মা। হ্যাঁ মা, তোমার আমাকে দেখো মায়া হয় না মা? কি রে ওর ঘর মুছে তোমাকে তো বললাম ঘর মুছে দিয়ে যাও। ওয়াও বিউটিফুল। পদু মামুনির পেছন দিক দেখে তোমাদের কেমন লাগছে? আমার তো সেই লাগছে। এবার পদু মামুনির বিরাট বড় যেই শখটা আছে, সেই শখটা একটু দেখা যাক কি শখ। ঠাকুর, নতুন বছরের সাথে একটা নতুন বয়ফ্রেন্ড আমাকে দাও। হ্যাঁ পদু মামুনি, আমি তোমার জন্য পুরো পারফেক্ট একটা বয়ফ্রেন্ড দেখেছি। তুমি যেরকম পিছন দেখিয়ে ভিডিও করো, সেও তোমার মতো পিছন দেখিয়েই ঘুরে। একদম বেস্ট জুটি হবে। তারাও দেখাচ্ছি। এর থেকে ভালো বয়ফ্রেন্ড আমি খুঁজে পেলাম না গো। তোমার প্রত্যেকটা ভিডিওতে ওই বয়ফ্রেন্ডের জন্য শোক পালন করতে করতে আমরাও শোকাহত হয়ে এই বয়ফ্রেন্ডটা তোমাকে গিফট করলাম। আশা করি ভালো লাগবে। প্রত্যেকটা ভিডিওতে এসে আমার বিয়ে হয়নি কেন, আমার বাচ্চা হয়নি কেন, আমার বয়ফ্রেন্ড হয়নি কেন, আমাদের মাথা পাগল করে দিচ্ছে। তোমরাও দেখো একটু, তার প্রত্যেকটা ভিডিওতে একই কন্টেন্ট। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। জানো তো মা, আমার সব বান্ধবীগুলোর বিয়ে হয়ে যাচ্ছে। বড় হয়ে গেছি মা, বয়সটা হচ্ছে, বিয়েতে এবার আমার দিন। আপনার মায়া লাগে না আমাকে দেখে যে আমার একটা বরের দরকার? আমি তো বরের সাথে ঘুরতে যেতে চাই, আমি তো হানিমুনে যেতে চাই। তো দূরের কথা বিয়েই হলো না, আর বিয়ে তো দূরের কথা, একটা বয়ফ্রেন্ড ছেলেও জুটলো না। নতুন বছরে মা সবাই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে, সবার বিয়ে হচ্ছে, এবছরও কত লোকের বিয়ে হবে। আরে कहना क्या चाहते हो? পদু মামুনি শুধু বয়ফ্রেন্ড চাই না, সাথে বয়ফ্রেন্ড রান্না করে খাওয়াবে, শাশুড়ি রান্না করে খাওয়াবে, তারও শখ হয়েছে। দেখো তোমরা। ভালো, খুব সুন্দর হবে আর ভালো কাজবাজ হবে, এরকম একটা বর চাইবো। তাহলে তো সে বরের হাতে রান্না খেতে চাই। ওরে अच्छा এমনিতে কেউ পছন্দ করে না, আবার তার শাশুড়ি আর বর রান্না করে দেবে, উনি বসে বসে খাবেন। তাও আবার আমরা বলি না, ওনার মাও নিজেই বলছেন। তোমরা দেখলে তো, ওর মাও বলছে যে ওকে কেউ পছন্দ করে না। ওই জন্য আমি যেই বয়ফ্রেন্ডটা জোগাড় করে দিচ্ছি ওটা হেভি সুন্দর। তোমরাও কি বলতে চাইছো ওর সঙ্গে কেমন মানাবে? যেহেতু একটা হনুমান, ওই জন্য কড়াইয়ের উপর উঠে হনুমানের মতো বসে বসে খায়। তোমরাও দেখো, দেখলেই বুঝতে পারবে। তারপরে তোমরা ফাইনাল ডিসিশন দেবে কেমন লাগছে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমি বয়ফ্রেন্ডের ভালোবাসা খেয়ে পেট ভরাতে চাই। একদম পদু মামনি, সেই জন্য তো তোমাকে বয়ফ্রেন্ড দেখে দিয়েছি। এমনিতে তো তুমি রান্না বান্না কিচ্ছু করতে জানো না, ওই জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা খেয়ে তোমাকে পেট ভরাতে হবে। ওই জন্য ওই বয়ফ্রেন্ডটা তোমার জন্য পারফেক্ট আছে। ঠিক আছে, কেমন লাগছে তোমাকে বলবে আমাকে একটু কমেন্ট করে। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।